সাধারণ কিছু ঘরোয়া মশলায় মাংসের রং আর স্বাদ আনবেন কীভাবে সেটাই ভাবছেন তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি স্পেশাল মাটন কষা রেসিপি। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। খাসির মাংস রান্নার আগে একটা কথা মাথায় রাখবেন, মাংস কিন্তু খুব বেশি জল দিয়ে কষলে কষলে দেবেন না, এতে মাংসের স্বাদ ফ্যাকাশে হয়ে যায়। হালকা গরম জলে সামান্য নুন আর লেবুর রস দিয়ে একবার ধুয়ে নিলেই মাংসের আস্তে গন্ধ চলে যায় আর মাংসটাও পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে আমার মাংসটাকে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। সরিষার তেলটা গরম হয়ে এলে এখানে 4টে এলাচ, 1 টুকরো দারচিনি ও 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রথমেই দিয়ে দিবেন যাতে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যায়। তারপর লবণ দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবেন। মশলাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে এবার 10টার মতো আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। কাঁচামরিচটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একত্রে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। 1 চামচ দিয়ে দিয়েছি আমার হোমমেড সিক্রেট মশলা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমি একটা টমেটো ফালি করে কেটে দিয়ে দিয়েছি। মশলাটা একটু সময় নিয়ে কষাবেন। মশলাটা যত বেশি কষাবেন মাংসের স্বাদটা তত বেশি বৃদ্ধি পাবে। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসটা আমি মশলার ভিতর দিয়ে দেব। এবার মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষাবো। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মিডিয়াম টু লো আঁচে এই মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই মাংসটা একটু সময় নিয়ে কষানোর। মাংসটা যত বেশি কষাবেন মাংসের হাড়ের ভেতর পর্যন্ত মশলার স্বাদ তত বেশি ঢুকবে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই মাংসের ভিতর ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে মাংসটা অনেক সময় শক্ত হয়ে যায়। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, এটা স্কিপ করা যাবে না। এবার আমি মাংসটাকে মিডিয়াম টু লো আঁচে ঢেকে রান্না করে নেব মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো দেখুন আমার মাংসের ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। 20 থেকে 25 মিনিট জাল দেওয়ার পর আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন।
এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমার অল্প কিছু উপকরণে ঘরোয়া মশলায় তৈরি স্পেশাল মাটন কষা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।